সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আশা করছি মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে তোমরা সকলেই সুস্থ আছো এবং নিরাপদে আছো। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমিও বেশ ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দেবাশিস বিশ্বাস, সহকারী শিক্ষক, শতখালী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালিখা, মাগুরা। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 8 মহাবিশ্ব, এই অধ্যায় থেকে আমি একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে। কি শিক্ষার্থী বন্ধুরা, থাকবে তো? ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের পাঠ্য বই, খাতা এবং কলম নিয়ে আমার সঙ্গে একটু রেডি থাকবে, কেমন? তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো প্রথমে আমরা একটা ছবি দেখি। চিত্রে কি দেখা যাচ্ছে তোমরা একটু দেখো তো, মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, এটা কিসের ছবি বলো তো? হ্যাঁ, এটা মহাবিশ্বের ছবি। এটা আমাদের মহাবিশ্বের ছবি, ঠিক আছে? এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ধারণা করো তো যে মহাবিশ্বের আকার কত বড় হতে পারে। কি ধারণা করতে পারছো? আসলে ধারণা করা যায় না, কারণ মহাবিশ্বের আকার অনেক বড় বা বিস্তৃত, তাই না? তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রথমে একটা ভিডিও দেখে নিই, ঠিক আছে?
তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ একটা ভিডিও দেখলে, তাই না? আশা করছি এই ভিডিও থেকে তোমরা মহাবিশ্বের কিছুটা ধারণা পেলে, তাই তো শিক্ষার্থী বন্ধুরা? তাহলে বলো তো আমাদের আজকের পাঠ কি হবে? হ্যাঁ, ঠিক ধরেছ, আমাদের আজকের পাঠ হবে মহাবিশ্বের আকার, অর্থাৎ আজকে আমরা মহাবিশ্বের আকার সম্পর্কে জানবো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এই যে পাঠ, এই পাঠ থেকে তোমরা কি শিখবে আমি তোমাদের একটু বলে দিই। এই পাঠ থেকে তোমরা মহাবিশ্বের বিস্তৃতি বর্ণনা করতে পারবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আজকে যে আমি তোমাদের ক্লাসটি নিব, এই ক্লাসটিকে তোমরা মহাবিশ্বের বিস্তৃতি বর্ণনা করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এবার একটা ছবি দেখি। দেখো তো এই ছবিটা কিসের ছবি, কি হচ্ছে দেখো তো ছবিটা। এই যে একটা লোক একটা যন্ত্র দিয়ে কি যেন দেখছে, তাই না? ধারণা করো তো এই যন্ত্রটার নাম কি হতে পারে? হ্যাঁ, ঠিক বলেছ, এই যন্ত্রটির নাম হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? এবার দেখো এটি কি কাজে ব্যবহার করা হয়ে থাকে, তোমরা বলো তো এটা কি কাজে ব্যবহার করা হয়ে থাকে? হ্যাঁ, ঠিক ধরেছ, এটা দূরের বস্তুকে খুব কাছ থেকে দেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে, তাই না? দূরের যে কোনো জিনিস, অর্থাৎ আমাদের মহাবিশ্বের আমরা বিভিন্ন গ্রহ, নক্ষত্র, তারা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, যে বিষয়গুলো হয় না, সেগুলো দেখার জন্য কি করি আমরা? দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করি, তাই না? তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, মহাকাশের গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা এটি ব্যবহার করে থাকেন। অর্থাৎ এই যন্ত্র দিয়ে বিজ্ঞানীরা কি করে? মহাকাশের যে গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সি সেগুলো নিয়ে গবেষণা করা হয়। বিজ্ঞানীরা এগুলো নিয়ে তো দিনের পর দিন গবেষণা করছে, তাই না? তাহলে এগুলো গবেষণার কাজে কিন্তু ব্যবহার করা হয়। এবার দেখো এই চিত্রটি একটু দেখো, এটি চিত্রে কি দেখা যাচ্ছে দেখো তো, কিসের ছবি হতে পারে এটা? হ্যাঁ, এটা আলোর ছবি, এটা আলোর ছবি। দেখো এটা হচ্ছে আলো, আলোর একটা ছবি। আলো প্রতি সেকেন্ডে কত কিলোমিটার বেগে চলে তোমরা কি জানো? তাহলে চলো আমরা দেখে নিই যে আলো প্রতি সেকেন্ডে কত কিলোমিটার বেগে চলতে পারে। আলো প্রতি সেকেন্ডে কত? 3 লক্ষ কিলোমিটার বেগে চলতে পারে, তাই না? দেখো আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে চলতে পারে। এবার দেখো একটি চিত্র, এই চিত্রটা কিসের বলো তো? এটা তোমরা নিশ্চয়ই চেনো, এই চিত্রটি হচ্ছে পৃথিবী, তাই না? আমাদের পৃথিবী। দেখো এই চিত্রটি হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, আর এই পাশে হচ্ছে চাঁদ। এখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার? চলো আমরা দেখে নিই যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হলো 3,84,400 কিলোমিটার। তোমরা এগুলো একটু নোট করে নেবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? তাহলে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে 3,84,000 কিলোমিটার। আর আলো প্রতি সেকেন্ডে আমি দেখিয়েছিলাম যে তোমাদের আলো প্রতি সেকেন্ডে কত কিলোমিটার বেগে চলে, এটাও একটু লিখে নিও, ঠিক আছে? যে 3 লক্ষ কিলোমিটার বেগে চলে, তাই তো? তাহলে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হলো 3,84,400 কিলোমিটার। এবার তোমরা একটু খাতা বের করো, খাতাটা তোমাদের রেডি আছে। তোমরা মহাবিশ্ব কাকে বলে এই প্রশ্নটা একটু লিখে নাও, মহাবিশ্ব কাকে বলে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? মহাবিশ্ব কাকে বলে? হ্যাঁ, আশা করছি তোমাদের লেখা হয়ে গেছে। তাহলে দেখো আমরা উত্তরটা একটু লিখে নিই। পৃথিবী এবং অন্যান্য সমস্ত গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি সমূহ তাদের অন্তর্বর্তী স্থানের মধ্যে অন্যান্য পদার্থ নিয়ে যে জগৎ তাকে বলা হয় মহাবিশ্ব। তোমরা একটু লিখে নাও, পৃথিবী এবং অন্যান্য সমস্ত গ্রহ,
নক্ষত্র, গ্যালাক্সি সহ তাদের অন্তর্বর্তী স্থানের মধ্যে অন্যান্য পদার্থ নিয়ে যে জগৎ তাকে বলা হয় মহাবিশ্ব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা একটু লিখে নাও, আর যারা স্ক্রিনশট দিতে পারো তারা একটু স্ক্রিনশট দিয়ে নাও। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলি যে পৃথিবী এবং অন্যান্য সমস্ত গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি সমূহ তাদের অন্তর্বর্তী স্থানের মধ্যে অন্যান্য পদার্থ নিয়ে যে জগৎ তাকে বলা হয় মহাবিশ্ব। শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা আরেকটি ছবি দেখি। দেখো তো এই ছবিটা কিসের? এই ছবিটা তোমরা চিনতে পারো কিনা? কি চিনতে পারছো না, তাই তো? তাহলে আমি একটু দেখিয়ে দিই তোমাদের। হ্যাঁ, এটা হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। ঠিক আছে, এটা হলো মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা ছবি। আমরা যদি আলোর বেগে যেতে পারতাম তাহলে এই গ্যালাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে কত বছর সময় লাগবে? দেখো, আমরা যদি আলো 3 লক্ষ কিলোমিটার বেগে চলছে, তোমরা দেখছো যে প্রতি সেকেন্ডে। এখন বলছে যে আমরা যদি আলোর বেগে যেতে পারতাম তাহলে এই গ্যালাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে আমাদের কত সময় লাগবে? তাহলে চলো আমরা একটু দেখে আসি। 1,30,000 বছর। দেখো, 1,30,000 বছর সময় লাগবে। তাহলে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে মিল্কি ওয়ে গ্যালাক্সির 1,30,000 বছর সময় লাগবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো এবার তোমরা খাতায় সংক্ষিপ্ত প্রশ্ন দুটো একটু লিখে নাও। আবার লেখো যে মহাকাশ সম্পর্কিত গবেষণাকে কি বলা হয়? মহাকাশ সম্পর্কিত গবেষণাকে কি বলা হয় এবং আলোর বেগ কত? মহাকাশ সম্পর্কিত গবেষণাকে কি বলা হয়, আলোর বেগ কত? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে, তাই তো? আর এই কারণে মহাবিশ্বের প্রকৃত আকার সম্পর্কে কেউ এখনো কিন্তু নিশ্চিত করে বিজ্ঞানীরা বলতে পারেনি। তবে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা করতে পারি মহাবিশ্ব কত বড়। মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় কি? জ্যোতির্বিজ্ঞান। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে মহাকাশ সম্পর্কিত গবেষণাকে কি বলা হয় এটা তোমরা জানলে যে মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। আর আলোর বেগ কত? তোমরা তো দেখেছো যে আলোর বেগ কত? 3 লক্ষ কিলোমিটার। 3 লক্ষ কিলোমিটার, ঠিক আছে, প্রতি সেকেন্ডে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের পাঠ্য বই একটু বের করো। 52 পৃষ্ঠা, তোমাদের পাঠ্য বই একটু 52 পৃষ্ঠা বের করো। দেখো মহাবিশ্ব আছে। আমি তোমাদের একটু পড়ে দিই, একটু ধারণা দিই। রাতের আকাশে খালি চোখে তুমি অসংখ্য তারা বা নক্ষত্র দেখতে পাও। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে তুমি সেই নক্ষত্র সমূহকে আরো স্পষ্ট দেখতে পাও। আমরা যে দূরবীক্ষণ যন্ত্র দেখালাম, দেখতে পাও। ঠিক আছে, এই আমাদের মহাকাশের দূরবর্তী বস্তু পর্যবেক্ষণে সাহায্য করে। মহাকাশের গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা কি করছে? দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছে। আর পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 3,84,400 কিলোমিটার। প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে চলে। তাই চাঁদ থেকে পৃথিবীর পৌঁছাতে কত সময় লাগে? 1.3 সেকেন্ড। 1.3 সেকেন্ড, অর্থাৎ চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 1.3 সেকেন্ড। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে? দেখো, সূর্য যখন আলো দিচ্ছে তখন পৃথিবীতে সেই আলো আসতে কত সময় লাগছে? 8 মিনিট সময় লাগছে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো একটু হাইলাইট করে রাখবে পেন্সিল দিয়ে। ঠিক আছে, সংখ্যাগুলোর নিচে অনেক সময় এগুলো আসে। তার মানে হলো আমরা সব সময় সূর্য থেকে 8 মিনিট পূর্বে উচ্চারিত আলো দেখতে পাবো। যদি আমরা আলোর গতিতে চলতে পারতাম তাহলে তবে মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে আমাদের 1,30,000 বছর সময় লাগতো। মহাকাশের গ্যালাক্সি সমূহের মধ্যে কি মিল্কি ওয়ে একটা গ্যালাক্সি? স্যার এডিংটনের মধ্যে গ্যালাক্সিতে গড়ে 10 সহস্রাধিক কি রয়েছে? নক্ষত্র রয়েছে। মহাকাশে এখনো প্রসারিত হচ্ছে, আর এই কারণে মহাবিশ্বের প্রকৃত আকাশ সম্পর্কিত নিশ্চিত করে কিছু বলতে পারেনি। তবে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা করতে পারি মহাবিশ্ব কত বড়। মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয়
জ্যোতির্বিজ্ঞান। বিজ্ঞানীরা মহাবিশ্ব সম্পর্কে জানার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি যেমন দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছেন। গ্যালিলিও ও গ্যালিলি উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রমাণ করেছেন যে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। মহাকাশ পর্যবেক্ষণের জন্য বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করছেন এবং মহাকাশ দূরবীক্ষণের যন্ত্র ব্যবহার করছেন। তাহলে এই আমাদের 52 এবং 53 পৃষ্ঠায় এই পড়াটা আছে, তোমরা এটা একটু আবার ভালো করে দেখে নিবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি এই অধ্যায় থেকে অর্থাৎ 2 পৃষ্ঠা থেকে তোমাদের জন্য কিছু শূন্যস্থান রেখেছি, আশা করি তোমরা সকলে পারবে। তারপরেও আমি তোমাদের একটু দেখিয়ে দেবো। দেখো, রাতের আকাশে খালি চোখে অসংখ্য কি দেখা যায়? আমরা একটু আগে টেক্সটে পড়েছি যে রাতের আকাশে অসংখ্য কি দেখা যায়? নক্ষত্র দেখা যায়। তোমরা একটু পেন্সিল দিয়ে দাগিয়ে দাও। রাতের আকাশে খালি চোখে অসংখ্য নক্ষত্র দেখা যায়। সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে কত সময় লাগে? আমি একটু আগে বললাম 8 মিনিট সময় লাগে। সৌরজগতের গ্রহগুলো ড্যাশ কেন্দ্র করে ঘুরছে। কি কেন্দ্র করে ঘুরছে? সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। আর গ্যালাক্সিতে গড়ে কত নক্ষত্র রয়েছে? 10 সহস্র কোটি নক্ষত্র রয়েছে। ঠিক আছে। আর পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে? 1.3 সেকেন্ড। 1.3 সেকেন্ড। তো এই 5টা ছিল এখান থেকে শূন্যস্থান পূরণ। তোমরা এগুলো একটু স্ক্রিনশট দিয়ে নেবে। আর যদি না পারো তাহলে তোমরা এই যে উত্তরগুলো দেখো নীল কালি দিয়ে যে উত্তরগুলো লেখা রয়েছে ওর তলে তোমরা একটু পেন্সিল দিয়ে দাগ দেনা বা কলম দিয়ে দাগ দেনা। এবার দেখো তোমাদের এটা পড়ে যে বাম পাশের বাক্যের শেষে ডান পাশের অংশ মিল করো। তাহলে চলো আমরা একটু মিল করে নিই। দেখো প্রথমে আছে অনেক দূরের বস্তু স্পষ্ট দেখা যায়। বলো তো, অনেক দূরের বস্তু স্পষ্ট দেখতে আমরা কি ব্যবহার করি? এর পাশে আছে নাকি দেখো তো। এই পাঁচটার ভিতরে দেখো তো আছে? হ্যাঁ, দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে। এবার দেখো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? দেখো তো এখানে আছে নাকি উত্তর? হ্যাঁ, 3,84,400 কিলোমিটার। ঠিক আছে, আছে। মহাকাশ সম্পর্কিত গবেষণাকে কি বলা হচ্ছে? আমি তোমাদের ছোট প্রশ্নে এটা বলেছি, দিয়েছিলাম এই প্রশ্নটা, জ্যোতির্বিজ্ঞান বলে। ঠিক আছে, মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলছে জ্যোতির্বিজ্ঞান। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা একটু তোমাদের খাতায় এরকম একটি ছক একটু এঁকে নাও, যে নিচের দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা একটু খাতায় তৈরি করে নাও, এখনই দাগ দিয়ে তৈরি করে নাও। ঠিক আছে, যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত আর কত সময় লাগে। দুটো উপরে একটা ঘর আর নিচে দুটো ঘর। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার এবং কত সময় লাগে লিখেছো? এবং এর উত্তরগুলো তোমরা লিখে ফেলবে। ঠিক আছে, দেখো 3,84,400 কিলোমিটার আছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব। এবার সূর্যের দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। ঠিক আছে, অর্থাৎ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার, আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। আর কত সময় লাগে? 1.28 সেকেন্ড। অর্থাৎ পৃথিবী থেকে কত সময় লাগে আসতে? চাঁদ থেকে 1.28 সেকেন্ড। আর সূর্য থেকে আসে পৃথিবী থেকে আলো পৌঁছাতে লাগে 1.3 সেকেন্ড। এবার তোমাদের একটি বড় বা সৃজনশীল প্রশ্ন বা কাঠামোগত প্রশ্ন, যেটা বলো আমি একটা প্রশ্ন দিব, প্রশ্নটা তোমরা একটু লিখে নাও, যে কোন যন্ত্রের সাহায্যে নক্ষত্র সমূহকে স্পষ্ট দেখা যায়? মহাবিশ্ব সম্পর্কে 4টি বৈশিষ্ট্য লেখো। কোন যন্ত্রের সাহায্যে নক্ষত্র সমূহকে স্পষ্ট দেখা যায় এবং মহাবিশ্ব সম্পর্কে 4টি বাক্য লেখো। আশা করি প্রশ্নটা তোমাদের লেখা হয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা। এবার তাহলে আমি তোমাদের 3টা ছোট প্রশ্ন দিয়েছি, যেমন মহাবিশ্ব কাকে বলে, জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ মহাকাশ সম্পর্কিত গবেষণাকে কি বলা হয়,
আর আছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত। তিনটা ছোট প্রশ্ন দিয়েছি আর একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি। তোমরা এই যে প্রশ্ন বা ছক যেগুলো তোমাদের এতক্ষণ আমি খাতায় লিখতে বললাম, তো তোমরা এই কাজগুলো তোমাদের খাতায় একটু সুন্দর করে লিখে রাখবে। আর যেহেতু বিদ্যালয় এখন বন্ধ, বিদ্যালয় খুললে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষককে এই প্রশ্নের উত্তরগুলো একটু দেখিয়ে নেবে। কেমন শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আজকের পাঠ আমি এখানেই শেষ করছি। তো এতক্ষণ তোমরা তোমাদের আমার সঙ্গে থাকার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও আমি তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই থেকে অন্য কোনো পাঠ নিয়ে হাজির হব। তো শিক্ষার্থী বন্ধুরা, ততক্ষণ অবধি তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। ঠিক আছে?